মুসলিম লতিফিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফলের অনুষ্ঠান উপস্থিত ইমায়ে কারাম এবং অত্র এলাকার মাইমুরব্বিয়ান সহ অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন শিক্ষক যিনিকে আমি বা আমার সিনিয়র মাদ্রাসা মৌলভীবাজার টাউন কলেজ মাদ্রাসার প্রিন্সিপালের মাধ্যমে যিনিকে আমি মাদ্রাসাতে নিয়োগ দিতে যাচ্ছি, আজকে বিশেষ করে ওনারও এই নিয়োগের ঘোষণাটা আপনাদের মাধ্যমে দিলাম। উনি একজন দক্ষ ব্যক্তি, যেটা আমি ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। ওনার মাধ্যমে মাদ্রাসা অনেক দূর এগিয়ে যাবে। আমি আশা করি আপনারা সবাই ওনাকে কোঅপারেট করবেন এবং ওনাকে ওনার কাজ করতে সুযোগ দিবেন। শিক্ষার মানহার অবশ্যই প্রয়োজন, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষা মানহার হতে হলে অভিভাবক এবং শিক্ষক সমন্বয়ক হইতে হবে। আমি যদিও 12-14 বছর আমি দেশে আসতে পারি নাই, কিন্তু আমি গত বছরে দেশে এসে আমি অনেক কিছু দেখে গেলাম মাদ্রাসার হাল অবস্থা, যে মাদ্রাসা কই, ছাত্রছাত্রী কোথায় এবং অভিভাবক কোথায়, কোনোটার কানেক্টিভিটি নাই। তো আমি অনেক রিকোয়েস্ট করে সবার সমন্বয়তা করতে গিয়ে অনেক কিছু আমি রিকোয়েস্ট করি, কিন্তু অনেক ফলাফল পাইছি এবং আমি দেখতেছি মুভিং ফরওয়ার্ড ভালো দেখতেছি, আমি ভালো পথ দেখতেছি। এখন আমাদেরও এখানে যতটুকু ছুটি বিচ্ছুটি আছে, আমরা মাদ্রাসার কমিটি মিলে শিক্ষক সহ আমরা চাইতেছি যে আমাদের ছুটি বিচ্ছুটিগুলোকে আমরা সংশোধন করার জন্য। এতে আপনারা অভিভাবক যারা আছেন, আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনারা জানতে হবে আপনাদের ছাত্রছাত্রী কোথায় আছে, সে কি মাদ্রাসাতে যাচ্ছে না রাস্তায় কোথাও বসে গিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত দেখাচ্ছে যে আমি তো ওখানে। এবং ওরা ফোন নম্বর দিয়ে যায় মাদ্রাসাতে, ফোন করে আরও খেয়ে ধরে। তো এইগুলো সব মিলে একটা এলোমেলো জগা খিচুড়ি। কিন্তু ইনশাল্লাহ আমার নতুন শিক্ষকের মাধ্যমে আমরা সবটার একটা বায়োডাটা তৈরি করতেছি এবং আমি চাইবো যে আপনারা এই যে সমন্বয়তা, এটারে সহযোগী করবেন, তখনই শিক্ষার মানহারটা এগিয়ে যাবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনাদের যদি না থাকে, আপনারা এখন হাল পাওয়ার সময় এলো, যেমন এখন বর্তমানে অনেক লোক এখানে অনুপস্থিত, সেটা আমি বিষয়টা ভালো করে বুঝতে পারছি। ক্ষেতের সময় আইছে, যে এখন বাচ্চারা নিয়ে আপনার পড়ালেখার জায়গায় লাগাই দিলেন, নিয়ে হাল পাইছে ক্ষেত কিছু করতে, তাইলে কী করে এখানে পড়ার মানহার ইয়ে করবে। আরও ছাত্রছাত্রী আছে যেটা দেখা যায় যে বছরে আইকা পরীক্ষার সময় পরীক্ষা দেয়, আর কোনো খবর নাই, এখানে শুধু নাম লেখার জন্য আসে। এগুলো তো ঠিক না। তো এগুলা থেকে আমরা বাইরে হয়ে আসতে হবে। মাদ্রাসার একটা অজুখানার বিশেষ দরকার। আমার শিক্ষক মণ্ডলী তারা পক্ষ থাকিয়া দিয়ে কোয়া হয়েছিল, আমরা কমিটি থাকিয়া দিয়া আমি শুরু করছিলাম। এখানে বাড়া দেখতে পারবো আপনারা, বালু আনছি, ইট আনছিলাম, কিন্তু কোনো কারণে এবং মেঘ বৃষ্টি হওয়ার কারণে আমি ইয়ে করতে পারছি না। ইনশাল্লাহ আমরা এটার চেষ্টা করবো করিয়া দেওয়ার লাগি। নতুন একটা টয়লেটও করা লাগবো এখানের মাঝে, তাও আমরা করিয়া দেবো। এরপরে আমার শিক্ষক হলে একটা দাবি জানাইছেন, একটা কম্পিউটার, যেটা আমি আমার ছেলে এন 2-3 জেনারেশন আপনারা দেখলা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আজকে আমার বাবার হাতের গোড়া এই প্রতিষ্ঠানটা, আজকে আমি এক জেনারেশন, আমার ছেলেরা এখানে 2জন আমার দুই পাশে, এবং আমার নাতি 2জন এখানে লইয়ারি আমি খারাইছি। আপনারা দোয়া করবা, আল্লাহ তারা নেক হায়াত দিতা, সুস্থ শরীরে থাকতা, আর ভবিষ্যতে দিয়া তারাই খান্ডারি দরিয়া রাখতা, যাতে আপনারা সেবা করতে পারেন। আল্লাহরে রাজি কিছু করার লাগিয়ে আমি বালা সংসার চাই, আল্লাহ যাতে তারারে বালা মুসলমান হিসাবে দরিয়া রাখুন, আর মুসলমান হিসাবে তারা নেক পথে আল্লাহ রাখুন, ওটা তো আপনারা দোয়া করবা। আমি আমার ছেলেদের কাছে আমি এই জিনিসটা কইমু,
যে আপনারা এই কম্পিউটারটা টাইম দেওয়া যাইতা যাওয়ার আগে সম্ভব হইলে দেওয়া যাইতা, এটা আমি এটা আশা করবো আপনারা এটাও পুরা করা যাইব। আর ওই যে মাদ্রাসার সামনে অন্য কিছু জায়গা ডালাই ওটা ডালাই করা লাগবো, এটাও আমি করিয়া দিব ইনশাল্লাহ। আর রাস্তাটা এই রাস্তা আমি গত বছর আইয়া অল ফয়লা হয়েছিলাম, এই আইয়ুবটা মিশনারে ওনাই গেলে এই রাস্তার লাগিয়ে দিয়ে আমি গত বছর আইয়া একটা, যেহেতু আমার গাঁৱত মেম্বার প্রোগ্রাম লাইভর আমার অনলাইন এগুলো হওয়া ঠিক নাই, তারপরেও আমার স্বার্থে নাই, এটা এই প্রতিষ্ঠানের স্বার্থে, এই এলাকার জনগণের স্বার্থে এই রাস্তা। আর এই রাস্তাটা আরও আগে কাজ হয়েছে, এখন নতুন কিচ্ছু নাই। তারপরেও আমার মেম্বার বেটায় হয়েছিল লুকিয়া আমার বাতিদার সম্পর্কে কইজন এর জটিলতা আছে, তা আমি জানতাম চাইছিলাম, আমি এলাকার কিছু মাই মুরব্বী ওগুলোর কাছে আমি কইছিলাম যে যদি কোনো জটিলতা থাকে আমি আসি দেশে, আপনারা ওগুলো সমাধান করুক, যেটা লাগে আমি আসি উপস্থিত। কিতা জটিলতা ওটা বাইর করো, কিন্তু আজ পর্যন্ত গেছে গিয়া বছর, আমি আজ গত বছর আসার পরে আবার আরও বছর আইয়া আরও 6-8 মাস আমার বিগত ইয়ে আছে, আমি দেশ জটিলতা পাইলাম না। তবে ইনশাল্লাহ যতই বাধা বিপত্তি থাকে না কেনে, আমি যেহেতু আইসি দেশ আসা যাওয়া করতাম পারতাম, এই রাস্তাও ইনশাল্লাহ আপনারা হইব। মাদ্রাসার সরকারিকরণ করার লাগিয়া দিয়া আমরা প্রক্রিয়াধীন আছি। প্রথম ধাপ যেটা আমরা মাদ্রাসার স্থাপনা যেটা এটা ঘোষিত হয়ে গেছে গিয়া সরকারিভাবে, আর পরবর্তী যেগুলা প্রক্রিয়াধীন আছে আপনারা দোয়া করবার সকলে। আপনারা এই যে বক্তব্যগুলারে আমলও নিতইবা যে এটা প্রতিষ্ঠান যদি এখানের মাঝে ছাত্র না থাকে তাহলে শিক্ষকের দোকান নাই, আর শিক্ষক না থাকলে প্রতিষ্ঠান নাই। এইখানে আপনারা বালাবলি বুঝতেই পার, আমরা লন্ডন থাকিয়ারে বাচ্চা নিয়ে আপনারা দিতে পারতাম নাই। তো আপনারা এইগুলো চালাইয়া যাইতেই বা শিক্ষক হোক আর এই ছাত্রছাত্রী হোক আর কমিটি হোক, আপনারাই চালাইয়া দিতেই বা। আমরা নামতেও আসছে, আজ আছি কালকে আমি নাই, কিন্তু প্রতিষ্ঠান থাকতে হইব। এখন হুজুরে একটা কথা কইয়ে, বেঙ্গল ছাত্রের মতো বহুত প্রতিষ্ঠান আইসে আর গেছে, কিন্তু আমরা চাই না, আমরা এটা চাই না, কারণ এটা ইসলাম। আমরা ইসলামী প্রতিষ্ঠান লইয়া দিয়ে খারা হয়েছি, আমরার ভিতরে একটা আকিদা আছে, আমরার ভিতরে একটা ইমান আছে। আমরা এই ইমানই বল লইয়া দিয়ে আমরা চললাম যে আমরা মরার পরে কিতা চাই, আমরা বেস্তি হইতাম। বেস্তি হইলে আমরা বালা কাজ করিয়ে রেখেছিল, বালা কাজর লাগি বালা ফতে যদি আমরা না ঠিক থাকলে আমরা ভাই পেলাম। দোকানটা আপনারা কাছে অনুরোধ রইল ছাত্রছাত্রী দিয়া আপনারা এই প্রতিষ্ঠানটারে ভরপুর হরকা। সালমা আক্তার, অষ্টম শ্রেণীতে সীমা আক্তার, দ্বিতীয় নিপা আক্তার, তৃতীয় আবেদা আক্তার, নবম শ্রেণীতে সুমাইয়া আক্তার প্রথম, দ্বিতীয় তায়েব আহমদ কাউসার, তৃতীয় সাকিব আল শাফির, আর দশম শ্রেণীতে প্রথম রাইসুল ইসলাম, দ্বিতীয় নাজিয়া ইসলাম, তৃতীয় সাইমন আহমদ। আর বাদবাকি রেজাল্টগুলো আমাদের রেজিস্টারে আছে, সময়ের অভাবে আমি অনেক লম্বা নাম ঘোষণা করলাম না, এগুলো আপনারা নমাজের পরে মাদ্রাসা থেকে জেনে নেবেন। এবারে আমাদের